অনলাইন পেজ থেকে কোনো কিছু কিনলে সেটা অনেক ভেবেচিন্তে তারপরে অর্ডার করতে হয়। জিনিসটা ভালো হবে নাকি খারাপ হবে এই দুশ্চিন্তায় মাথার মধ্যে ঘুরতে থাকে সবসময়। কিন্তু এখন মনে হচ্ছে অনলাইন থেকে নেওয়াই হয়তো ভালো ছিল। অনলাইন থেকে না নিয়ে হয়তো আমি বড় ভুল করে ফেলেছি। কি ভুল করেছি আর কি হয়েছে না হয়েছে সেগুলো সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো বেশ কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে দেখেছেন যে আমার সোফার কভার অর্ডার করে নিয়েছিলাম আর কভারগুলো আমার সোফার সাইজ অনুযায়ী হয়নি। আর সোফার কভারগুলো পরানোর পরে সুন্দর লাগার পরিবর্তে আরো বেশি খারাপ লাগতেছিল। আসলে যে কোনো জিনিসই কিন্তু এরকম সুন্দরভাবে যদি ফিটিং না হয় সেটা দেখতে কখনোই ভালো লাগে না। হাতে সময় নিয়ে সুন্দর করে যেন সোফার কভারগুলো বানাতে পারে, এজন্য কিন্তু তাদেরকে অনেক সময় দেওয়া হয়েছিল। আমি জানি যে তাড়াহুড়ো করলে কোনো জিনিসই ভালো হয় না, এজন্য তাদেরকে অনেক সময় দেই যেন তারা সুন্দর করে জিনিসটা বানাতে পারে। 2 থেকে 3 মাস সময় দিয়ে সোফার কভারগুলো অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরও সোফার সাথে সুন্দরভাবে ফিটিং হয় নাই। তো সোফার সাথে যেহেতু কভারগুলো ফিটিং হয় না, এই জন্য আবার কভারগুলো নিয়ে আসতে হলো, এগুলো চেঞ্জ করে নিয়ে যাব। কভার চেঞ্জ করা নিয়েও অনেক ঝামেলা হয়েছে, সেগুলো আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। তো এই যে এখন যে সোফার কভারগুলো দেখছি এটা অন্য আরেকটা দোকানে। তো এই তুর্কি সোফা কভারগুলো কিন্তু একেবারে খারাপ লাগছে না, এগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে আগের সোফা কভারগুলো বেশি ভালো লেগেছিল, কেননা ওইগুলো ভেলভেটের ছিল আর ভেলভেটের কাপড় তো অনেক বেশি সফট হয়। তাই আমি এবারও চাচ্ছিলাম যে ভেলভেটেরটাই নিতে, আর ভেলভেটেরটা দেখাতে বললাম ওনাদেরকে। তো এই ভাইয়ারা বললো যে ওনাদের কাছে রেডি কোনো ভেলভেটের সোফার কভার নেই, তবে যদি আমি নিতে চাই তাহলে ওনাদের কাছে অর্ডার দিতে হবে, ওনারা অনলাইন থেকে অর্ডার দিয়ে নিয়ে আসাবেন। তারপরে ভাবলাম যে না থাক, ওনাদের কাছে অর্ডার দিয়ে অনলাইন থেকে নিয়ে আসার দরকার নাই। এখানে যদি ওইরকম কভার না পাই তাহলে আমি নিজেই কোনো অনলাইন পেজ থেকে অর্ডার দিয়ে নিয়ে আসাবো, কারণ আগের বার একটা দোকান থেকে এরকম অর্ডার দিয়ে নিয়ে আসার পরে সোফার সাথে আর ফিটিং হয় নাই। তাই চাচ্ছিলাম না যে আবারও এরকম কোনো ঝামেলা হোক। এক সেট সোফার কভার কিনতে দুইটা মানুষ দেখেন কিভাবে পুরো সাতক্ষীরা শহর ঘুরে বেড়াচ্ছে, এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে সেই দোকান। আসলে সমস্যা হচ্ছে যে ওনাদের কাছে যখন অর্ডার দেওয়া হয় ওনারা অনলাইন থেকে আবার সেই রেডি কভার গুলোই অর্ডার দিয়ে নিয়ে আসে, কিন্তু বেশিরভাগ রেডি কভার গুলো কাঠের সোফার আকৃতিতে বানানো থাকে, এজন্য এই কভার গুলো আমার সোফার সাথে ঠিকঠাক ভাবে ফিটিং হচ্ছে না। যদি সোফার মাপ নিয়ে মাপ অনুযায়ী সুন্দর করে বানাতো তাহলে কিন্তু কভার গুলো অনেক সুন্দর হতো, কিন্তু এরকম একটা দোকানও পেলাম না যারা মাপ নিয়ে মাপ অনুযায়ী কভার গুলো বানিয়ে দিবে। সব দোকান থেকে একই কথা বলছে যে এগুলো রেডিমেড ছাড়া হবে না। তো যাই হোক, এবার বলি যে আগের কভার গুলো চেঞ্জ করতে যেয়ে কি সমস্যায় পড়তে হয়েছিল। যে দোকান থেকে কভার গুলো নেওয়া হয়েছিল তারা বললো যে এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন না, তবে রিটার্ন করতে পারবেন, কারণ তারা এরকম সেম টু সেম কভার বানিয়ে দিতে পারবে না। তবে আমরা যদি এই সোফার কভার গুলো ফেরত দিতে চাই তাহলে তাদেরকে 500 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তাহলে এবার বুঝেন যে আমি কভার গুলো একদিন ব্যবহারও করি নাই, শুধু একবার সেট করে দেখছি সুন্দরভাবে ফিটিং হয় না, তখন খুলে আবার রেখে দিয়েছি। আমরা কিন্তু কখনোই রিটার্ন করতে চাইনি, আমরা চেঞ্জ করতে চাইছিলাম যে এটার পরিবর্তে অন্য আরেকটা নিব, কিন্তু ওনারা বলছে যে ওনারা সেম টু সেম এরকম বানিয়ে দিতে পারবে না, যেরকম দিয়েছে সেরকমই হবে। এমনকি আপনাদের ভাই এটাও বলছে যে আপনারা বাসায় আসেন, এসে মাপটা নিয়ে যান, মাপটা নিয়ে যেয়ে তারপরে ওইভাবে বানিয়ে দিয়েন, আমরা যাওয়া আসার সমস্ত ভাড়া আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু তারপরে ওনারা রাজি হয় না। তো কি আর করার, আমরা কভার গুলো রিটার্ন করে দিলাম। এখন দেখি যে কোথা থেকে নেওয়া যায়। আমার বাসায় যেহেতু অনেকগুলো বিড়াল আছে আর বিড়াল তো সোফাগুলো একেবারে নষ্ট করে ফেলছে, যার কারণে আমার কভার গুলো যেখান থেকেই হোক নিতেই হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নতুন কোনো আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।